ফের সংঘাতে দুই পড়শি দেশ। আফগানিস্তানে রাতভর বিমান হামলা চালালো পাকিস্তান। বুধবার এমনটাই দাবি করল তালিবান সরকার। পাকিস্তান আর আফগানিস্তানের সাম্প্রতিক এই লড়াইয়ে ঝরে গেল 11 জন নিষ্পাপ শিশুর প্রাণ। শুধু এই 11 জন শিশুই না, এই 11 শিশু সহ মোট 26 জনের মৃত্যু হয়েছে বলে খবর। আফগানিস্তানের তালিবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ প্রথম এই হামলার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, মঙ্গলবার রাতভর খোস্ত, কুনার এবং পাকতিকায় বিমান হামলা চালায় পাক সেনা। একই সঙ্গে তিনি বেশ কয়েকটা ছবিও প্রকাশ্যে এনেছেন। তিনি আরও জানিয়েছেন, রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমাচ্ছিলেন তখন কাপুরুষের মতো এই নৃশংস হামলা চালিয়েছে পাক সেনা। ফলে নিরীহ নাগরিকরা পালানোর কোনো সুযোগ পাননি। মৃতদের মধ্যে মহিলাও রয়েছেন। তবে এই হামলা নিয়ে পাকিস্তান কিন্তু এখনো পর্যন্ত মুখ খোলেনি। যদিও ইসলামাবাদ বারবার দাবি করে এসেছে যে আফগানিস্তান তাদের মাটিতে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে। শুধু তাই নয়, কাবুলের মাটি ব্যবহার করেই পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে জঙ্গিরা। দুই প্রতিবেশী দেশের সম্পর্ক এখন আর শুধুমাত্র সীমান্তে গোলাগুলির মধ্যে আটকে নেই, পুরো দস্তুর একটা যুদ্ধ পরিস্থিতির চেহারা নিয়েছে। আফগানিস্তানের তালিবান সরকার এবার একেবারে সরাসরি হুমকি দিয়েছে তারা পাকিস্তানের এই বিমান হামলার চরম বদলা নেবে। কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে পাকিস্তানের যুদ্ধ বিমান সীমান্ত পেরিয়ে আফগানিস্তানের ভিতরে ঢুকে গিয়ে বোমাবর্ষণ করলো? আর কেনই বা এই দুই মুসলিম দেশের শান্তি আলোচনা বারবার ভেস্তে যাচ্ছে? ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার সকালে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুসা ডেরা নামের একটা জায়গায় পাকিস্তানি আধা সেনা বা ফ্রন্টিয়ার কোরের একটা ক্যাম্পে আচমকাই একটা বড় সড়ো আত্মঘাতী জঙ্গি হামলা হয়। এই হামলায় পাকিস্তানের বেশ বড় ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইসলামাবাদ চরম ক্ষুব্ধ হয় এতে। এর ঠিক কয়েক ঘন্টার মধ্যে, অর্থাৎ মঙ্গলবার মাঝরাত থেকেই পাকিস্তানের এয়ারফোর্স অ্যাকশনে নেমে পড়ে। পাকিস্তানি যুদ্ধ বিমানগুলো সীমান্ত পার হয়ে আফগানিস্তানের একাধিক জনপদে একের পর এক বোমা ফেলতে শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই হামলায় মৃত্যু হলো কাদের? এখানেই তৈরি হয়েছে বড় বিতর্ক। দু দেশ সম্পূর্ণ দু রকম দাবি করছে। পাকিস্তান দাবি করছে যে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার তিনি যেটা দাবি করছেন, একেবারে স্পষ্ট তিনি জানাচ্ছেন যে তারা কোনো সাধারণ মানুষের ওপর হামলা করেননি। তারা নাকি হামলা চালিয়েছেন টিটিপি বা তেহরিকে তালিবান ঘাঁটিতে, যাদের পাকিস্তান এখন সরকারিভাবে ডাকে ফিতনা আল খোয়ারিজ নামে। পাকিস্তানের দাবি তাদের নিখুঁত অপারেশনে 26 জন জঙ্গি খতম হয়েছে এবং এই জঙ্গিদের পিছনে ভারতের মদত রয়েছে বলে দাবি পাকিস্তানের। আর অন্যদিকে আফগানিস্তান, কাবুলের তালিবান সরকার এই দাবি একেবারেই উড়িয়ে দিয়েছে এবং বিবিসিকে তারা জানিয়েছে যে পাকিস্তান মিথ্যে বলছে। নিহত 26 জনের মধ্যে 11 জন শিশু আর বাকিরা সাধারণ নারী এবং নাগরিক। উপরন্তু পাকিস্তানের বোমায় আফগানিস্তানের বেশ কিছু হাসপাতাল এবং স্কুল ধ্বংস হয়ে গেছে। পাকিস্তানের মাথা ব্যথার মূল কারণ হলো টিটিপি জঙ্গি গোষ্ঠী। এরা পাকিস্তানের ভিতরে একের পর এক ব্লাস্ট করে আর পালিয়ে গিয়ে আফগানিস্তানে আশ্রয় নেয়। পাকিস্তানের স্পষ্ট অভিযোগ, আফগান তালিবানের একটা বড় অংশ এই জঙ্গিদের টাকা, অস্ত্র আর আশ্রয় দিয়ে সাহায্য করছে। পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে যে 2600 কিলোমিটার লম্বা বর্ডার আছে, যাকে বলা হয় ডুরান্ড লাইন, ব্রিটিশরা তৈরি করেছিল এই সীমান্ত, যে সীমান্তকে আফগানিস্তানের কোনো সরকারই আজ পর্যন্ত মন থেকে মেনে নিতে পারেনি। এই বর্ডার লাইনের দখল নিয়েই দু দেশের সেনাদের মধ্যে প্রায়ই যুদ্ধ বাধে। কাতার, তুরস্ক আর সৌদি আরবে গত কয়েক মাসে 4 বার এই দু দেশের মধ্যে শান্তি বৈঠক হয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। কারণ পাকিস্তান চায় আফগানিস্তান যেন তাদের দেশের মাটিতে টিটিপিকে দমন করে, আর তালিবান দেখাতে চায় তারা কোনো বিদেশি শক্তির দাদাগিরি সহ্য করবে না। এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তালিবান যদি সত্যিই পাকিস্তানের ভিতরে কোনো বড় প্রত্যাঘাত বা পাল্টা হামলা চালায়, তবে সীমান্ত এলাকায় একটা মিনি যুদ্ধ শুরু হয়ে যাওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। আর এই লড়াইয়ের সবচেয়ে বড় ভুক্তভোগী হবেন কারা? দু দেশের সাধারণ মানুষ, যারা সীমান্তে বসবাস করেন। এই পরিস্থিতির দিকে নজর রয়েছে বিশ্বের। সব খবরের জন্য দেখতে থাকুন নিউজ 18 বাংলার ডিজিটাল।